হল রাজনীতি নিষিদ্ধ করা বা না করা এটা আসলে আমার উমামা ফাতেমার এখতিয়ার না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। গত 16 বা 17 জুলাই যখন মেয়েরা রোকেয়া হলে আসলে কি হয়েছিল, আমি প্রত্যেকবার রোকেয়া হলের কথা বলি, কারণ রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীরা তারা জোর করে মেয়েদেরকে স্লেজিং করছিল। স্লেজিং করার পরে তারা ওইখান থেকে চলে যায়। একটু পরে হল প্রশাসনের সহযোগিতায় তারা তাদের রুমে ফেরত যাওয়ার চেষ্টা করে, যেখান থেকে টেনে হিচড়ে সাধারণ মেয়েরা তাদেরকে বের করে। কারণ দীর্ঘদিনের একটা অত্যাচারের ইতিহাস কিন্তু আমাদের মেয়েদের হলগুলো, ছেলেদের হলগুলোতে, স্পেসিফিক্যালি ছেলেদের হলগুলোতে ছিল। কিন্তু আপনি প্রতিরোধের জায়গাটা দেখেন, সর্বপ্রথম কিন্তু রোকেয়া হলের মেয়েরা এখানে ঘোষণা দেয় যে কোনো ধরনের ছাত্র রাজনীতি রোকেয়া হলে থাকবে না, এবং তারা কিন্তু ব্র্যাকেটের মধ্যে সব ধরনের ছাত্র সংগঠনের কথা এখানে উল্লেখ করেছিল। তো এই যে রোকেয়া হলের মেয়েরা যে সেদিন সে সিদ্ধান্তটা নিয়েছিল, ওই মেয়েরা কি কোনো ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশনে যুক্ত ছিল? বিষয়টা তো এরকম না। তারা কিন্তু ইউনিভার্সিটির যে স্টুডেন্ট, যারা দীর্ঘদিন যাবত এই সাফারিংসের শিকার, তারাই কিন্তু এই সিদ্ধান্তটা দিয়েছে। এবং রোকেয়া হলের পরবর্তীতে কিন্তু মেয়েদের অন্যান্য 4টা হল এবং ছেলেদের যে অন্যান্য 13টা হল, তারা সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছিল যে হলের মধ্যে কোনো প্রকার ছাত্র রাজনীতি হবে না। এরপর আগস্ট সেপ্টেম্বর মাসে যখন নতুন ভিসি এসেছিল নিয়াজ স্যার নিয়োগ পাওয়ার পরে এখানে নিয়াজ স্যার প্রত্যেকটা হলে কিন্তু গিয়েছেন ইন্ডিভিজুয়ালি এবং মেয়েদের সাথে দেখা করেছেন। এবং এখানে মেয়েদের যে 5টা হল, ছেলেদের 13টা হল, প্রত্যেক হলেই যখন নিয়াজ স্যার গিয়েছেন, প্রত্যেকেরই কিন্তু সমস্যার একটা কথা তারা বলে যে এই ধরনের ছাত্র রাজনীতি কিন্তু চাই না। তখন একটা কনফ্লিক্ট আমাদের, তখন কিন্তু সকল সাধারণ শিক্ষার্থী যারা হলের মধ্যে থাকে ততদিনই কিন্তু অনেকেই বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সাথে যুক্ত হচ্ছে। আমরা এই জিনিসটা বুঝতে পারছি, তাদের সাথেও আমাদের একটা ওঠা বসা কথাবার্তা ছিল। তখন অ্যাটলিস্ট হলের মধ্যে, যেহেতু হলের প্যাডের মধ্যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সেই জায়গা থেকে সকলের মধ্যে একটা কমিটমেন্ট ছিল যে হলের মধ্যে আসলে কোনো ধরনের কমিটি হবে না।